গ্রেট পিরামিড অব গিজা মানব ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যের একটি। শৈশব থেকে আমরা একটা গল্প শুনে আসছি, ফারাও কুফুর সমাধির জন্যই নাকি এই বিশাল পিরামিড তৈরি করা হয়েছিল। হাজার হাজার শ্রমিক নাকি সাধারণ যন্ত্রপাতি দিয়ে মাত্র ২০ বছরে গড়ে তুলেছিল এই অবিশ্বাস্য স্থাপনাটি। গল্পটা শুনতে ভালো লাগে, কিন্তু আসল সত্য হলো এই গল্পের বেশিরভাগ অংশই শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে লেখা। পিরামিড নিয়ে আমরা যা কিছু জানি তা শুধু অসম্পূর্ণই নয়, বরং মনে হয় কেউ যেন ইচ্ছা করেই কিছু সত্য আমাদের থেকে লুকিয়ে রেখেছে। এমন কিছু তথ্য আছে যা সাধারণ মানুষের সামনে কখনোই আসতে দেওয়া হয়নি। এই রহস্যের কেন্দ্রবিন্দুতে আছেন এক ব্যক্তি, ডাক্তার জাহি হাওয়াজ। মিশরের ইতিহাসে তিনি একজন কিংবদন্তি প্রত্নতত্ত্ববিদ। পিরামিডের মধ্যে হওয়া প্রতিটি খনন, প্রতিটি গবেষণা, প্রতিটি নতুন আবিষ্কার সবকিছুই তার অনুমতি নিয়েই করা হতো। বলা যায় বহু বছর তিনি একাই নিয়ন্ত্রণ করেছিলেন পিরামিডের সমস্ত দরজা আর সব গোপন পথ। কিন্তু এখানেই গল্পটা মোড় নেয়। নতুন গবেষকরা যখন নতুন তত্ত্ব নিয়ে এগোতে চেয়েছেন, তখন হাওয়াজ সেগুলো থামিয়ে দিয়েছিলেন। যেসব গবেষণা প্রচলিত গল্পটাকে বদলে দিতে পারে সেগুলো তিনি প্রকাশই হতে দেননি। কিন্তু প্রশ্ন হলো কেন? আজও পিরামিড নিয়ে যত বই, যত ব্যাখ্যা পাওয়া যায় তার অনেকটাই ভুল, পুরনো কিংবা অসম্পূর্ণ। আজকের গল্পে আমরা সেই অন্ধকার রহস্যের গভীরে ঢুকবো। লুকানো কক্ষ, হাজার বছর ধরে বন্ধ থাকা সুড়ঙ্গ, এমন কিছু নিখুঁত পাথরের কাজ যা আধুনিক প্রযুক্তি দিয়েও করা সম্ভব না। তাহলে প্রশ্ন আসে, প্রাচীন সেই মানুষগুলো কি সত্যিই এত সাধারণ যন্ত্রপাতি দিয়ে এই দানবাকৃতির স্থাপনাটি বানাতে পেরেছিল, নাকি তারা এমন কোনো প্রযুক্তি জানতো যা আমরা আজও বুঝে উঠতে পারিনি? আর যদি তাই হয়, কারা এই প্রযুক্তি ব্যবহার করেছিল আর কেন করেছিল? আজ আমরা এই রহস্যের স্তরগুলো খুলে দেখব, ইতিহাসের রক্ষকদের প্রশ্ন করব, আর এমন কিছু সত্য দেখব যেগুলো দেখে পিরামিড সম্পর্কে আপনার ধারণা পাল্টাতে বাধ্য হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্প। যখন আমরা প্রাচীন মিশরের কথা ভাবি, তখন চোখের সামনে ভেসে ওঠে সোনায় মোড়া সমাধি, জটিল হায়ারোগ্লিফ আর মরুভূমির বালুর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গ্রেট পিরামিড অব গিজা। বছরের পর বছর আমাদের বলা হয়েছে এই অবিশ্বাস্য স্মৃতিসৌধটি প্রায় ৪৫০০ বছর আগে ফারাও কুফু নির্মাণ করেছিলেন। হাজার হাজার শ্রমিক নাকি তামার ছেনি, রশি আর সাধারণ যন্ত্রপাতি দিয়ে এই বিশাল কাঠামো গড়ে তুলেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, এই প্রচলিত ইতিহাসের পেছনে শক্ত কোনো প্রমাণ নেই। চলুন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করি। মিশরীয়রা তাদের দৈনন্দিন জীবন, ধর্মীয় অনুষ্ঠান, যুদ্ধ, রাজাদের কর্মকাণ্ড সবকিছু নথিভুক্ত করতেন, কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় নির্মাণ গ্রেট পিরামিড অব গিজা সম্পর্কে একটাও স্পষ্ট নথি নেই। কিন্তু ছোট চিহ্ন বা প্রতীক পাওয়া যায় ঠিকই, কিন্তু সেগুলোর সত্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রচলিত মতে এটি ছিল কুফুর সমাধি, কিন্তু সত্যি যদি তাই হতো তাহলে আমরা আশা করতাম রাজকীয় সমাধির মতো শোভাময় নথি, কুফুর কঙ্কাল, ধন সম্পদ ও অন্যান্য সমাধির উপকরণ। কিন্তু এখানে কিছুই পাওয়া যায়নি। এটা কি সত্যি সমাধি ছিল নাকি সম্পূর্ণ ভিন্ন কিছু? গ্রেট পিরামিডের একটি বিশেষত্ব হলো এটি সত্যিকারের উত্তর দিকের সঙ্গে এমনভাবে সোজা যে তা আজও ইঞ্জিনিয়ারদের বিস্মিত করে তোলে। ভিতরের বিশাল গ্রানাইট পাথরগুলোর ওজন প্রায় ৮০ টনেরও বেশি। এই ব্লকগুলোর মধ্যে দেখা যায় এমন কিছু নিখুঁত কাটিং ও ড্রিলিং চিহ্ন যা তামার শ্রেণী দিয়ে করা অসম্ভব কাজ। গবেষক ক্রিস্টোফার ডান বলেছেন, এই গ্রানাইট ব্লকগুলোর উপর যে ড্রিলিং চিহ্ন দেখা যায় তা প্রাচীন সরঞ্জাম দিয়ে করা অসম্ভব। তিনি আরো বলেছেন, গ্রানাইট পাথর এতটাই মজবুত যে আধুনিক যন্ত্র দিয়েও এগুলো কাটা বা নকশা করা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন, প্রাচীন মিশরীয়রা কিভাবে এত নিখুঁত কাজ করেছিলেন? পিরামিডের ভেতরের জটিল পথ, কক্ষ, সুড়ঙ্গ এগুলো তৈরি করার জন্য আলো দরকার ছিল। প্রচলিত তথ্য বলে টর্চ লাইট বা আগুন জ্বালিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পিরামিডের ভিতর কোথাও কোনো আলো বা ধোঁয়ার চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তাহলে তারা কি উন্নত কোনো লাইটিং প্রযুক্তি ব্যবহার করেছিল, নাকি নির্মাণের পদ্ধতিটাই ছিল সম্পূর্ণ
আলাদা। এবার আসি সেই গবেষকদের কথায় যাদের থামিয়ে দেওয়া হয়েছিল। রবার্ট বোভাল, ওরিয়ন কলারেশন থিওরি। তিনি বলেন গিজার 3টি প্রধান পিরামিডের অবস্থান 4500 বছর আগের নয়, বরং খ্রিস্টপূর্ব 10,500 বছর আগে আকাশে দেখা যাওয়া ওরিয়ন বেল্টের সঙ্গে পুরোপুরি মিলে যায়। এই তথ্য সত্য হলে পিরামিড কুফু নয়, বরং আরো প্রাচীন এক সভ্যতা নির্মাণ করেছিল। জন অ্যান্টি ওয়েস্ট স্প্রিংসের বয়স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওয়েস্ট দেখিয়েছিলেন স্প্রিংসের ক্ষয়ের চিহ্ন মূলত বৃষ্টির কারণে হয়েছে, বালুর কারণে নয়। আর মিশরে এমন ভারী বৃষ্টিপাত হয়েছিল প্রায় 10,500 বছর আগে। এটাই প্রমাণ করে স্প্রিংস এবং পিরামিড সম্ভবত আমাদের ধারণার চেয়ে বহু হাজার বছর পুরনো হতে পারে। যখন নতুন গবেষকরা এসব প্রমাণ সামনে আনতে চেয়েছেন, তখন দেখা যায় গবেষণা থামিয়ে দেওয়া হয়েছে, নতুন আবিষ্কার চাপা দেওয়া হয়েছে। প্রচলিত তথ্যের বাইরে ভিন্ন তথ্য গ্রহণই করা হয়নি, কারণ এগুলো প্রকাশ পেলে হয়তো সরকারি কাহিনীটাই পাল্টে যেতে পারত। এই সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, গ্রেট পিরামিড কেবল একটি সমাধি নয়, এটি ছিল এক অবিশ্বাস্য প্রকৌশলিক কীর্তি, যার পেছনের প্রযুক্তি, উদ্দেশ্য এবং নির্মাতাদের পরিচয় আজও রহস্যে ঢাকা। আর এই রহস্যই আমাদের ঠেলে দেয় মূল প্রশ্নটির দিকে, কারা বানিয়েছিল গ্রেট পিরামিড, আর তাদের প্রযুক্তি কি সত্যিই আমাদের চেনা ইতিহাসের বাইরের কিছু? গ্রেট পিরামিডের ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন এটা শুধু কিছু কক্ষ আর সুড়ঙ্গের জটিল গঠন নয়, এর ভিতরে আছে এমন সব রহস্য যা আজও পুরোপুরি খোলা হয়নি। আমরা সাধারণত 3টি জায়গার নাম শুনি, রাজা কক্ষ, রানী কক্ষ আর কয়েকটি পথ, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এমন সব স্থানে যেখানে সাধারণ মানুষ এখন পর্যন্ত প্রবেশ করতে পারেনি। 1990-এর দশকে জার্মান ইঞ্জিনিয়ার রুডলফ গ্যান্টেনব্রিক প্রথমবার পিরামিডের ভিতর ছোট্ট একটি রোবট ক্যামেরা প্রবেশ করায়। তিনি যা দেখিয়েছিলেন তা সত্যিই অবিশ্বাস্য। রোবটটি দেখতে পায় একটি রহস্যময় চুনা পাথরের দরজার সঙ্গে 2টি ছোট কপার হ্যান্ডেল, যেন কেউ ইচ্ছা করে কোনো গুরুত্বপূর্ণ কক্ষকে সিল করে রেখেছে। এটা এমন একটি কক্ষের পথ যা সম্ভবত পিরামিডের সবচেয়ে গোপন অংশ রক্ষা করছে। কিন্তু গ্যান্টেনব্রিক এবং তার দল যখন দরজার পিছনে কি আছে তা জানার চেষ্টা করছিল, ঠিক তখনই মিশরের কর্তৃপক্ষ হঠাৎ পুরো গবেষণা বন্ধ করে দেয়। কিন্তু কেন? কারণটা আজও স্পষ্ট নয়। প্রায় 10 বছর পর, অর্থাৎ 2002 সালে ন্যাশনাল জিওগ্রাফিক আবার সেখানে নতুন করে অভিযান চালায়। প্রথম দরজার পিছনে আরো একটি সিলমোহর যুক্ত চুনা পাথরের দরজা আছে, আর সেই দ্বিতীয় দরজা আজও খোলা হয়নি। সেখানে কি আছে কেউই জানে না। 2017 সালে আন্তর্জাতিক বিজ্ঞানীরা মিউন রেডিওগ্রাফি নামের আধুনিক স্ক্যানিং টেকনোলজি ব্যবহার করেন। তারা পিরামিডের ভেতরে একটি বিশাল অজানা কক্ষ খুঁজে পান। এই কক্ষটি গ্র্যান্ড গ্যালারির ঠিক উপরে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কক্ষের কোনো দৃশ্যমান প্রবেশ পথ নেই। ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ডান দেখিয়েছিলেন গ্রানাইট ব্লকের নিখুঁত ড্রিলিং, সোজাসুজি কাটিং, নির্ভুল মসৃণতা, এসব করা প্রাচীন কপার হাতিয়ার দিয়ে সম্ভব নয়। তাহলে প্রশ্ন, 4500 বছর আগে তারা কিভাবে এটা করলো? তাদের কাছে কি কোনো উন্নত প্রযুক্তি ছিল, নাকি এটা আরো প্রাচীন কোনো সভ্যতার জ্ঞান? অনেক গবেষক বলেছেন ডক্টর জাহি হাওয়াস নতুন গবেষণা, বিকল্প তথ্য বা পিরামিড সম্পর্কে সন্দেহজনক তথ্য সবকিছুই নিয়ন্ত্রণ করেছেন। কে খনন করবে, কোন তথ্য প্রকাশ পাবে, কোন গবেষণা অনুমতি পাবে, সবকিছুই তার হাতে ছিল। স্বাধীন গবেষক রবার্ট শক এবং জন অ্যান্টি ওয়েস্ট দেখিয়েছিলেন স্প্রিংসের গায়ে যে ক্ষয় আছে তা বালুর কারণে নয়, বরং তা ভারী বৃষ্টির কারণে হয়েছে। মিশরে এমন বৃষ্টি হয়েছিল প্রায় 10,500 বছর আগে। এই তথ্য সঠিক হলে স্প্রিংস এবং পিরামিড সম্ভবত আমাদের ধারণার চেয়েও অনেক অনেক বেশি পুরনো। রবার্ট বোভাল দেখিয়েছিলেন গিজার 3টি প্রধান পিরামিডের অবস্থান আকাশে ওরিয়ন বেল্টের অবস্থানের সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায়। কিন্তু এই মিল কুফুর সময়ে হয়নি। এই ওরিয়ন বেল্ট দেখা যায় খ্রিস্টপূর্ব 10,500 বছর পূর্বে, অর্থাৎ পিরামিড সম্ভবত আরো প্রাচীন। লুকানো কক্ষ, সিলমোহরযুক্ত দরজা, নিখুঁত গ্রানাইট কাটিং, প্রাচীন বৃষ্টির ক্ষয়, ওরিয়নের সঙ্গে অবস্থান মিল, সব মিলিয়ে একটা ব্যাপার স্পষ্ট, আমাদের ইতিহাসে প্রচলিত গল্প অসম্পূর্ণ, অনেক সত্য এখনো লুকানো। আর পিরামিড হয়তো মানুষের জানা ইতিহাসের চেয়ে অনেক বেশি পুরনো, অনেক বেশি উন্নত এবং অনেক বেশি রহস্যে ভরা। গ্রেট পিরামিড নির্মাণ, রহস্যময় কক্ষ,
নিখুঁত গ্রানাইট কাটিং, সিলমোহরযুক্ত দরজা এবং স্প্লিংসের প্রাচীন ক্ষয় সব মিলিয়ে আমাদের শেখায় প্রচলিত ইতিহাসের বর্ণনা পুরোপুরি সঠিক নাও হতে পারে। কারণ আমরা যে গল্প শিখে এসেছি, ফারাও কুফু নাকি একাই এই পিরামিড নির্মাণ করেছিলেন, তাও আবার সাধারণ হাতিয়ার দিয়ে। এই ধারণাটাই আসলে আরো অনেক বড় প্রশ্নের জন্ম দেয়। পিরামিডের নিখুঁত সমান্তরালতা, বিশাল গ্রানাইট ব্লক আর লুকানো অদ্ভুত সব কক্ষ দেখলে বুঝতে পারি তারা হয়তো শুধু শ্রমিক বা দাস ছিল না, বরং তাদের ছিল বিশাল জ্ঞান আর এমন এক উন্নত প্রযুক্তি যেটা নিয়ে ইতিহাস আজও নীরব। এই কারণে গবেষক গ্রাহাম হ্যানকক, জন এন্টিওয়েস্ট আর রবার্ট শক বলেছেন মিশরের কিছু স্মৃতিসৌধ হয়তো আরো পুরনো, যা এমন এক ভুলে যাওয়া সভ্যতার সঙ্গে সম্পর্কিত যাদের অস্তিত্ব আমরা এখনো স্বীকারই করতে চাই না। তারা দেখিয়েছিলেন কিছু নিখুঁত নিপুল কাজ, কিছু অদ্ভুত ক্ষয়। এসব সেই সভ্যতার প্রমাণ যারা আমাদের শেখানো ইতিহাসের অনেক আগে বেঁচে ছিল। কিন্তু এখানে আসে আর একটা বড় প্রশ্ন, ডাক্তার জাহিয়া ওয়াজ কি সত্যিই মিশরের ইতিহাস রক্ষা করেছেন নাকি গোপন কিছু তথ্য লুকিয়ে রাখছেন? কারণ যারা পিরামিডের লুকানো রহস্য উন্মোচন করতে চান তাদের কেন বারবার বাধা দেওয়া হয়? ভাবুন তো, যদি আমরা এই লুকোনো সত্যের গভীরে যেতে পারি, যদি সত্যিকারের উত্তর খুঁজে পাই, তাহলে হয়তো জানতে পারবো কে সত্যিই গ্রেট পিরামিড তৈরি করেছিলেন আর কিভাবে তারা এত অসম্ভব দক্ষতা অর্জন করেছিলেন। শেষ পর্যন্ত একটা কথা স্পষ্ট, গ্রেট পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এটা এমন এক ধাঁধা যার উত্তর আমরা আজও খুঁজে পাইনি। হাজার বছর ধরে মানুষ এসেছে, গবেষণা হয়েছে, তত্ত্ব তৈরি হয়েছে, কিন্তু পিরামিড যেন এখনো দাঁড়িয়ে আছে নীরব এক প্রহরী হয়ে। আমরা যে ইতিহাস শিখেছি তার অনেকটাই অসম্পূর্ণ। হয়তো সত্যিকারের কাহিনী এখনো বালুর নিচে ঘুমিয়ে আছে, আর কোনো একদিন যখন সেই লুকানো সত্য প্রকাশ পাবে, তখন শুধু মিশরের ইতিহাস নয়, মানব সভ্যতার শুরু, বিকাশ, সব ধারণা বদলে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানাতে ভুলবেন না। আর যদি তুমি মনে করো পিরামিডের রহস্য আরো গভীর, তাহলে আগামীর এপিসোডে আমরা ঢুকে পড়বো সেই অজানা জগতে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অন্বেষণ চালিয়ে যাও, সত্যিকে খুঁজে যাও, কারণ ইতিহাস কখনো এক লাইনে লেখা যায় না।